আলহামদুলিল্লাহ, আজকে আমরা মেরাজের ঘটনা নিয়ে আলোচনা করব। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ইসরার মধ্যে আলোচনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। অর্থাৎ পবিত্র ওই সত্তা যিনি তার স্বীয় বান্দাকে রাত্রিবেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এটা হলো মেরাজের একেবারেই সূচনা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ দুইভাবে হয়েছে। প্রথমত মসজিদে হারাম থেকে মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মাকদাস পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। এটা হয়েছে একভাবে। এবং মসজিদে আকসা থেকে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত, এটাকে বলা হয় মেরাজ তথা ঊর্ধ্বগমন। এটা হয়েছে আরেকভাবে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। এটা হয়েছে ঘোড়া কিংবা খচ্চরের পিঠে চড়ে। আর ঊর্ধ্বগমন তথা সাত আসমান আল্লাহ তাআলার আরশ পর্যন্ত হয়েছে সম্পূর্ণই আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ কী জন্য দিয়েছেন, সেটার উত্তর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মেরাজে গমন করেছেন সেটাকে বলা হয় আমুল হজন, অর্থাৎ পেরেশানির বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পেরেশান অবস্থায় ছিলেন, যেহেতু একই বছরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন গার্জিয়ান অভিভাবক দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছিলেন। একজন হলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অপরজন হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব। তো স্বাভাবিকত মানুষ হিসাবে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পেরেশান ছিলেন, এজন্য আল্লাহ তাআলা রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য এই আয়োজন করেছেন। তো মেরাজের ঘটনা আমরা কম বেশি সবাই জানি। মেরাজে গিয়ে কি হয়েছে সেগুলোও আমরা অনেকে জানি। মাহফিল কিংবা মসজিদের মিম্বার থেকে আমরা অনেক সময় আলোচনা শুনে থাকি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্ব আকাশে গমন করবেন, তখন বাইতুল মাকদাসে আল্লাহ তাআলা সমস্ত নবী পয়গম্বরদেরকে উপস্থিত করেছেন এবং সমস্ত ফেরেশতাদেরকে উপস্থিত করেছেন 2 রাকাত নামাজের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ালেন সবার জন্য। এজন্য রসুলকে ইমামুল মুরসালিন বলা হয়, অর্থাৎ সমস্ত নবীদের ইমাম। তো এরপরে নবী সকলকে বিদায় দিয়ে ঊর্ধ্বগমনে গেলেন। সাত আসমানে এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা হলো। কোনো আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম, কোনো আসমানে আদম আলাইহিস সালাম, কোনো আসমানে মূসা আলাইহিস সালাম। এভাবে সপ্ত আকাশের পর যখন সিদরাতুল মুনতাহা তথা একটি বড়ই গাছের কাছে পৌঁছলেন, যার পরে ফেরেশতাদের আর যাওয়ার পারমিশন নেই, সেটা হলো সম্পূর্ণই নূরের জগৎ। তো সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ তাআলা রসুলকে আরশ কুরসি পর্যন্ত নিয়ে গেলেন, সেটা হলো সম্পূর্ণ নূরের জগৎ। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করেন, দিদার লাভ করেন। তো আল্লাহ তাআলার কাছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্ত হলেন 50 ওয়াক্ত নামাজ। আনন্দ চিত্তে রসুল যখন ফিরে আসলেন, মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত খুবই দুর্বল, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকবার যাওয়া আসার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তো আল্লাহ তাআলা এটাও ঘোষণা দিয়ে দিলেন, যে ব্যক্তি ইহতিমামের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটাকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীর প্রতি নাজিল করেননি, সরাসরি মেরাজে নিয়ে সামনাসামনি উম্মতের জন্য এই নামাজকে হাদিয়া স্বরূপ আল্লাহ তাআলা দিয়েছেন। শরীয়তের অনেক গুরুত্বপূর্ণ বিধানাদি আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নাজিল করেছেন, কিন্তু নামাজ এমন একটি ইবাদত এতই গুরুত্বপূর্ণ যেটাকে আল্লাহ তাআলা নবীজিকে সরাসরি সামনে রেখে দান করেছেন। আর সেই উম্মত আজকে নামাজের বেলায় বড়ই উদাসীন। খুবই পরিতাপের বিষয় এটি। তো মেরাজে গমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম গমন করলেন। জান্নাতে কি সুখ শান্তি সেটাও তাকে দেখানো হলো, জাহান্নামে কি শাস্তি সেটাও নবীজিকে দেখানো হলো।
সেখানে ডাকাতের শাস্তি দেখানো হয়েছে, জিনাকারের শাস্তি দেখানো হয়েছে, সুদখোরের শাস্তি দেখানো হয়েছে, ঘুষখোরের শাস্তি দেখানো হয়েছে। সমস্ত অপরাধীদের শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে দেখে এসেছেন এবং দুনিয়াতে এসে তিনি সাহাবাই কেরামদেরকে শুনিয়েছেন এবং সাহাবাই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফগুলোকে আমাদের পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করেছেন। রজব মাস আসলেই সবাই জিজ্ঞাসা করে মেরাজের নামাজ কবে, মেরাজের নামাজ কবে। আসলে মেরাজের নামাজ বলতে কোনো নামাজ নেই। যারা নামাজ পড়েন তাদের জন্য প্রতিদিনই নামাজ আছে, স্পেশাল নামাজের জন্য কোনো দিন নেই। মাত্র যদি পরীক্ষার পেপারে শুধু প্রশ্নই লেখে 6 পৃষ্ঠা, তাহলে সে যেমন কোনো নাম্বারের উপযুক্ত নয়, ঠিক তেমনিভাবে শুধু মেরাজ কবে, মেরাজ কবে, মেরাজ কবে, মেরাজের নামাজ কবে এটা বলার দ্বারাও তার আমল নামায় কোনো নেক আমল যুক্ত হবে না। মেরাজের শিক্ষা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে যে সমস্ত পাপীদেরকে দেখে এসেছেন, তাদেরকে শাস্তি দিতেছেন। আমাদের উচিত আমরা যদি এই জাতীয় কর্মকাণ্ডর মধ্যে লিপ্ত থাকি তাহলে এগুলোকে বর্জন করা। যেমন আমি যদি সুদ খাই তাহলে আমাকে সুদ থেকে বেঁচে থাকতে হবে। আমি যদি বেনামাজি হই তাহলে আমাকে নামাজ অবশ্যই পড়তে হবে। আমি যদি ঘুষ খানেওয়ালা হই তাহলে আমাকে ঘুষ ত্যাগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের যখন শাস্তি দেখতেছিলেন, একটা গ্রুপকে দেখানো হলো তাকে যে হাত পা অবস্থায় বাঁধা এবং চতুর্পাশে কাঁটাযুক্ত গাছ, এবং এই কাঁটাযুক্ত গাছ তাদেরকে খুব রক্তাক্ত অবস্থায় শাস্তি দিতেছে। তখন নবীজি বললেন যে হারে, এই লোকগুলাকে এই কাঁটাওয়ালা যুক্ত গাছটা এভাবে আঘাত করছে কেন? তো ফেরেশতারা বললেন যে নবী, এই লোকগুলো হলো ডাকাত। মানুষের কষ্টার্জিত সম্পদ, টাকা পয়সা রাতের অন্ধকারে কিংবা দিনে তারা লুট করে নিয়ে যেত, আর তাদের শাস্তিস্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে এটা দিয়েছেন। বর্তমানে আমাদের সমাজে কি চোর নেই, ডাকাত নেই, সন্ত্রাসী নেই? তারা যদি এই চিন্তাটা করে যে পরকালে আমাদের জন্য কি ভয়াবহ শাস্তিই না অপেক্ষা করতেছে, তাহলে তাদের পক্ষে আর কোনোদিনও চুরি, ডাকাতি, সন্ত্রাসী করা অসম্ভব। এগুলাই হলো মেরাজের শিক্ষা। আমরা শুধু মেরাজ কবে, মেরাজ কবে এটাই তালাশ করি, কিন্তু মূলত বাস্তবিক পক্ষে মেরাজটা কী জন্য হয়েছে এবং মেরাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি নিয়ে এসেছেন সেটা নিয়ে আমরা কখনো চিন্তার সুযোগ হয় না। যাই হোক, মেরাজ শেষে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ফিরে আসলেন, আল্লাহ তাআলা মেরাজ সম্পর্কে বলেছেন লাইলাম মিনাল মাসজিদিল হারাম, অর্থাৎ রাতের কিছু অংশ, পুরা রাতও নয়, রাতের কিছু অংশে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সম্পন্ন করে পৃথিবীতে আসলেন, এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মেরাজের ঘটনা বললেন, তখন আবু বকর এক বাক্যে বললেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, যে নবী আপনি সত্য বলতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শুনে এত খুশি লাগলো যে সাথে সাথে নবীজি তাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করেছেন। এজন্যই আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে এটা আমাদের সকলকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে ঈমানই থাকবে না। কারণ মেরাজ এটা ঘুমন্ত অবস্থায় হয়নি, সশরীরে আল্লাহ তাআলার সামনে নবীজি গিয়েছেন। নবীদের স্বপ্ন ওহী, কিন্তু তথাপিও আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে মেরাজকে সংগঠিত করেননি, সশরীরে মেরাজকে সংগঠিত করেছেন। এজন্য মেরাজের উপরে ঈমান আনা আমাদের জন্য ফরজ, ঈমান আনতেই হবে। যাই হোক, মেরাজ থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের সামনের দিনগুলোকে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।